नमस्कार बंधुरा केमन आছেন निश्चय भालो आছেন आमिও भालो आছি। आज के একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। জামাই ষষ্ঠী বলে কথা, সেজন্য বাজার করতে যেতে হচ্ছে। তো আমি একাই বেরিয়ে পড়েছি, আমিই ক্যামেরাম্যান, আমি সব কিছু। তো আমি একাই বেরিয়ে পড়েছি, টোটোকে ডেকে নিলাম। এবার আমি আমাদের এখানে যে সব থেকে কাপড়ের বড় হাট সেখানে যাচ্ছি। এই চলে এসেছি আমি কাপড়ের হাটে। এইখানে একটা দিদা আমাকে দেখে জিজ্ঞাসা করলো যে কি নিতে এসেছো। তো আমি বললাম যে কাপড় নিতে এসেছি। ব্যাস আমি যাচ্ছি। আজ এটা হলো বৃহস্পতিবার, রবিবার আর মঙ্গলবার বসে। যেহেতু আমি মঙ্গলবারে গেছি, মঙ্গলবারে ভিড়টা কম আছে, বৃহস্পতিবার আর রবিবারে হাটটা বড় করে বসে। তো আমি কাপড়ের দোকানে চলে গেলাম। এখানে আরও দু একজন দেখছিল কাপড়, আমিও তাদের সাথে দেখা শুরু করলাম কাপড়। অনেক স্টক রয়েছে এখানে। কত করে শাড়িগুলো? একটা কাপড় দাদা দেখাচ্ছিল, তার দাদাকে জিজ্ঞাসা করলাম যে কাপড়টার দাম কত। দাদা আবার খুলে দেখালো কাপড়টা কেমন দাম, আবার কেমন দেখতে, ভেতরটা আঁচলটা কেমন, সব কিছুই খুলে খুলে দেখাচ্ছিল। তো কাপড়টা খারাপ লাগে সিম্পলের মধ্যে, কিন্তু আমার মাকে এরকম শাড়ি দিলে তো মা পরবে না, সেই জন্য আমার মা বলেছে আমাকে সুতির ছাপা শাড়ি দিবি। সেই জন্য আমি অন্য কাপড় খুঁজছিলাম মাকে দেওয়ার জন্য। কাপড় চোখটা দিয়ে যায়, কোনটা থেকে কোনটা নেবো সেটাই বুঝতে পারি না। তবে আমি একটা কথাই বলবো, যাদের যাদের কৃষ্ণগড়ের বাড়ি তারা অবশ্যই বস্ত্রবাজারে এখানে আসতে পারেন, এখান থেকে বাজার করতে পারেন, মার্কেটিং করতে পারেন। ভীষণ ভালো, কম দামে পাওয়া যায়, কম রেঞ্জের মধ্যে জিনিসপত্র পাওয়া যায়। শুধু কাপড় না, এখানে সব রকম জিনিসই পাওয়া যায়, পোশাক আশাক, ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব কিছুই পাওয়া যায়। তো আমি মায়ের জন্য সুতির ছাপা শাড়িগুলো দেখছি। আর এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।